হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা এতদিন বিভিন্ন ডিস্টেন্স বোর্ড সম্বন্ধে আলোচনা করেছি, যে কিভাবে সহজে ডিস্টেন্স বোর্ডের মাধ্যমে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারো। তার জন্য আমরা এতদিন তিনটে বোর্ড নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, অপরটি হচ্ছে কেন্দ্র সরকার পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS, এবং তৃতীয়টি যেটি 2020 সাল থেকে চলছে, ওয়েস্ট বেঙ্গলেও তারা বিভিন্ন সেন্টার দিয়েছে, আমাদেরও নিজস্ব কোড আছে, সেটি হচ্ছে বোস বোর্ড BOSSC সিকিম। এই তিনটে বোর্ড নিয়ে আমরা এতদিন 10th এবং 12th নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করছি যে কিভাবে হায়ার এডুকেশন সহজে লাভ করা যাবে, অর্থাৎ যারা দীর্ঘদিন আগে ক্লাস 12 পাস করে আছে, বিভিন্ন যারা অন্যান্য কোর্স তারা করে হয়তো কোনোভাবে কোনো চাকরি করছেন, অথবা সায়েন্স স্ট্রিমে পড়ে তারা তাদের টেকনিক্যাল কোনো এডুকেশন নিয়েছেন। এখন চাকরি করার পরে তাদের বিভিন্ন রকমের কোর্সের প্রয়োজন হচ্ছে, কারোর হয়তো গ্র্যাজুয়েশনের প্রয়োজন, কারোর মাস্টার ডিগ্রি প্রয়োজন, সেটা যে কোনো আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ফিল্ডে হতে পারে। MBA প্রয়োজন হচ্ছে অনেকের, BBA, BTech, MTech, BCA, MCA, এই সমস্ত কোর্সের জন্য তাদের এখন রেগুলার পড়ার সময়ও নেই, বয়সও নেই, ফলে তার জন্য ডিস্টেন্স এডুকেশন আছে। তো আমরা বোর্ড নিয়ে এতদিন আলোচনা করেছি, আজকে আমরা এই কিভাবে ডিগ্রি, মাস্টার ডিগ্রি অর্থাৎ হায়ার এডুকেশন লাভ করা যায় এবং তার কি ভ্যালিডিটি আছে, যে ডিগ্রি আপনি পড়তে যাবেন সেই ডিগ্রি আপনার কতটা ভ্যালিড হবে, আপনার কর্মক্ষেত্রে ভ্যালিড হবে কিনা, চাকরির ক্ষেত্রে ভ্যালিড হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই হায়ার এডুকেশন নিয়ে প্রথমে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। কি সেই বিষয়? সেটা হচ্ছে যে এই যে হায়ার এডুকেশন 2012 সাল পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটি তাদের ডিস্টেন্স কোড দিত, ডিস্টেন্স সেন্টারের কোড দিত। সেই ডিস্টেন্স সেন্টারের কোড দেওয়ার ফলে অন্য রাজ্যে কোনো একটা এডুকেশন ইনস্টিটিউট তার কোড নিয়ে সে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাতো এবং ইউনিভার্সিটি খাতা পাঠাতো, সেখানে এক্সাম সেন্টার ঠিক হতো, পরীক্ষা হতো, সেই খাতা আবার ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেওয়া হতো, ইউনিভার্সিটি খাতা দিয়ে দেখে মার্কস দিত, মার্কশিট আসতো, এই সিস্টেমটা চলতো। কিন্তু 2012 সালের পর থেকে ইউজিসি একটা নোটিফিকেশন দেয় যে কোনো ইউনিভার্সিটি তার ডিস্টেন্স কোর্স তার রাজ্যের বাইরে কোনো সেন্টার দিতে পারবে না। ফলে 2012 সালের পর থেকে কোনো ইউনিভার্সিটির আর ডিস্টেন্স এডুকেশনের অথরাইজ সেন্টার নেই। আমরা পেরিয়ার ইউনিভার্সিটির কোড নিয়ে কাজ করতাম, কিন্তু পেরিয়ার ইউনিভার্সিটিও একই ভাবে 2012 সালের নোটিফিকেশনের পরে যেহেতু আদার স্টেটে সেন্টার বন্ধ হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, আমরা চেন্নাই হাইকোর্টে আমরা এটা নিয়ে মুভ করেছিলাম, কিন্তু কোনোভাবে তার রায় আমাদের পক্ষে আসেনি। ফলে আমরা ইউনিভার্সিটি যেগুলো ডিস্টেন্স অন্য সেন্টারের কাজ হয় সেইগুলো আমরা অফ করে দিই। বর্তমানে 2018 সালের পর এবং আফটার কোভিড এখন ইউনিভার্সিটি একটা নতুন মোড চালু করেছে, যেটাকে বলা হয় ODL মোড বা অনলাইন লার্নিং মোড। এটার মাধ্যমে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইউনিভার্সিটির পোর্টালে আপনি পরীক্ষা দিতে পারেন এবং সেইটা ভ্যালিড। সেটা কিভাবে, সেইটা নিয়ে আমরা আজকাল আলোচনা করছি। আপনার এই বিষয়ে জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটির যে মান্যতা সেটা কে দেয়, ইউজিসি দেয়। আর কি আছে ডিইবি কি, ইউজিসি কি, ন্যাক কি, ODL কি, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং এই যে আপনি ডিগ্রি করবেন সেই অনলাইন যে ডিগ্রি তার ভ্যালিডিটি কতটা সেটা নিয়ে আপনার জানা প্রয়োজন আছে। তো এটা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ইউজিসি কি। ইউজিসি কি? ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, অর্থাৎ ইউজিসির কাজ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে গ্র্যান্ট করা, তার অনুমোদন দেওয়া। কোনো বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুমোদন ছাড়া চলতে পারে না। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ইউজিসির অনুমোদন নেই সেটাকে
ইনভ্যালিড বা ফ্রড ইউনিভার্সিটি বলা হয়। সেখান থেকে যদি আপনি কোনো ডিগ্রি করে থাকেন তাহলে সেই ডিগ্রির কোনো দাম নেই। ফলে আপনি যখন কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন হবেন, আপনি এই যে ইউজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট ugc.gov.in এইটাতে গিয়ে আপনি এখানে গেলে আপনি এই যে ইউনিভার্সিটির লিস্ট আছে, 4 রকম ইউনিভার্সিটি হয়। একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা স্টেট ইউনিভার্সিটি, একটা ডিম টু বি ইউনিভার্সিটিস, আর একটা স্টেট প্রাইভেট ইউনিভার্সিটিস। এই 4টে ক্যাটেগরির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো এই ইউজিসির লিস্টে আছে, কেবলমাত্র সেই ইউনিভার্সিটিগুলো থেকে যদি আপনি কোর্স করেন তাহলেই আপনার ডিগ্রি ভ্যালিড। এবার ইউনিভার্সিটি কি কাজ করছে সেটা আমরা একবার ছোট করে দেখে নেব। আমরা কতগুলো প্রশ্ন রেখেছি এখানে যে আপনার ডিগ্রি ভ্যালিড কিনা সেটা জানতে আপনার কি প্রয়োজন জানা, ইউজিসি এবং ডিইবি কি এবং কিভাবে এটি অনলাইন দূরশিক্ষাকে নিয়ন্ত্রণ করে, ন্যাকের রেটিং কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, কোন অনলাইন কোর্স আপনার কেরিয়ারের জন্য সঠিক হবে এবং কিভাবে প্রতারণামূলক বিশ্ববিদ্যালয় বা কোর্স থেকে বাঁচবেন। প্রথম যদি আমি বলি যে ইউজিসি, আমি ইউজিসির ওয়েবসাইট দেখাচ্ছিলাম যে ইউজিসি হচ্ছে একটা নিয়ামক সংস্থা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে পারমিশন দেয় তার কোর্স চালানোর জন্য। ইউজিসির অনুমোদন না থাকলে কোনো ইউনিভার্সিটি কোর্স চালাতে পারে না। তাহলে ইউজিসির প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেওয়া, শিক্ষার মান নিয়ন্ত্রণ করা, গবেষণার জন্য অনুমোদন প্রদান করা। বিভিন্ন স্টুডেন্ট যারা পিএইচডি করে, যারা বিভিন্ন সাবজেক্টের উপর পিএইচডি করে, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, তাদেরকে ইউজিসি স্কলারশিপ দেয় এবং কলেজ বিশ্ববিদ্যালয়কে গ্র্যান্ট দেয়, লাইব্রেরি করার জন্য গ্র্যান্ট দেয়, তার বিল্ডিং করার জন্য গ্র্যান্ট দেয়, নানা রকমের গ্র্যান্ট দেয়, ঠিক আছে, এবং ইউনিভার্সিটিগুলোর মান যাচাই করে। এরপরে যদি আমি বলি যে ডিইবির কাজ কি, ডিইবি কি না, ডিইবি হচ্ছে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো। যেমন কোনো ইউনিভার্সিটি খোলার জন্য ইউজিসির প্রয়োজন হয়, তেমনি যদি ডিস্টেন্স কোর্স চালাতে হয় তাহলে ডিইবি প্রয়োজন হয়, ডিস্টেন্স এডুকেশন ব্যুরো। এর কাজ কি? এর কাজ হচ্ছে অনলাইন এবং দূরশিক্ষার কোর্স অনুমোদন করা। অর্থাৎ কোনো ইউনিভার্সিটি ইউজিসির মান্যতা আছে কিন্তু যদি ডিইবির পারমিশন না থাকে তাহলে সে কিন্তু ডিস্টেন্স ডিগ্রি তার ভ্যালিড নয়। ফলে যেমন ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি হবেন তখন যেমন আপনি দেখবেন যে সেটা ইউজিসি আছে কিনা, তেমনি সেখানে আপনাকে দেখে নিতে হবে যে সেই ইউনিভার্সিটির ডিইবি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর পারমিশন আছে কিনা। শিক্ষার মান রক্ষা করা এবং শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নীতিমালা বা গাইডলাইন তৈরি করা, এটা হচ্ছে ডিইবির কাজ। ডিইবির যদি আমরা ওয়েবসাইট দেখি, ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর ওয়েবসাইট deb.ugc.ac.in, এটা ইউজিসির আন্ডারেই থাকে, ইউজিসির আন্ডারেই কাজ করে। ইউজিসি যেমন অনেকগুলো যেমন রেগুলার কোর্স, যেগুলো হচ্ছে রেগুলার স্টুডেন্টরা কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, গিয়ে কেউ গ্র্যাজুয়েশনের কোর্স করছে অর্থাৎ ইউজি কোর্স করছে, কেউ পিজির কোর্স করছে, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছে। তেমনি যারা ডিস্টেন্সে করছে তারা ডিস্টেন্সের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বিভিন্ন কলেজকে অনুমোদন দিয়ে রেখেছে, সেখানে গিয়ে ভর্তি হওয়া যায়। আবার এখন ইউজিসি ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর মাধ্যমে অনলাইন কোর্স চালু করেছে, যেখানে আপনি বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারেন। ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর এইখানে এই যে অনলাইন লার্নিং রয়েছে, অনলাইন লার্নিং ইউজিসি এটা 2020 রেগুলেশন অ্যামেন্ডমেন্ট করেছে, সেখানে আপনার এই অনলাইন লার্নিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে এবং ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে, ইউজিসি যে এখানে দেখুন ইউজিসির লাস্ট রেগুলেশন আছে 2020, সেখানে বলা আছে যে কোনো স্টুডেন্ট চাইলে সে অনলাইন মোডে পড়াশোনা করতে পারে, তার জন্য সে সমস্ত রকম সাহায্য সহযোগিতা ইউনিভার্সিটির থেকে পায়। এবং এই যে ওডিএল মোড, এটা ডিইবি এবং ইউজিসি উভয়ের স্বীকৃতিপ্রাপ্ত। এবার যদি আমরা দেখি যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ন্যাক। ন্যাকের কাজ কি? ন্যাক কি না, ন্যাক হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়কে বা কোনো কলেজকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে মান নির্ধারণ করে, তার গ্রেড নির্ধারণ করে, যে সেটা তার গুণগত মান নির্ধারণ করে তার গ্রেড প্রদান করায়, এ প্লাস প্লাস, এ প্লাস, এ বি সি, এগুলোর নির্ধারণ করে। যেমন কোনো ইউনিভার্সিটি এ,
বা এ প্লাস মানে খুব ভালো ইউনিভার্সিটি। তেমনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাঠামো, শিক্ষকদের মান, গবেষণা, ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়গুলোর উপরে যে একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ তার কি কি ফ্যাকাল্টি আছে, সে কি কি সাবজেক্ট পড়ায়, সেখানে টেকনিক্যাল কোর্স কতগুলো আছে, সেই টেকনিক্যাল কোর্সগুলোর ক্যাম্পাসিং হয় কিনা, অর্থাৎ সেই কোর্সগুলো পড়লে কলেজ থেকেই চাকরি হয়ে যায় কিনা, লাইব্রেরি কেমন, যদি হস্টেল থাকে তার মান কেমন, ছাত্ররা সেখানে যে পড়াশোনা করছে তার লাইব্রেরি কেমন, এই সমস্ত বিষয়ের উপরে ন্যাক গ্রেড দেয়। ন্যাকের যদি আমরা দেখি কি, যে ন্যাকের পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, অর্থাৎ এরা বিভিন্ন কলেজকে তার মান নির্ধারণ করে যে সেটা কত ভালো প্রতিষ্ঠান। যদি আমরা ওয়েবসাইট দেখি তাহলে দেখব যে এই হচ্ছে ন্যাকের ওয়েবসাইট। এখানে ইউনিভার্সিটির গিয়ে আপনার যে ইউনিভার্সিটি আপনি ভর্তি হয়েছেন সেখানে এই ইউনিভার্সিটি আপনি এখানে গিয়েও সেই ইউনিভার্সিটি খুঁজে দেখতে পারেন যে তার মান কতটা রয়েছে। এই হচ্ছে বিভিন্ন টার্ম যেগুলো আপনার জানা প্রয়োজন। যে প্রথম হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যে আপনি যে ইউনিভার্সিটি ভর্তি হতে চান সেটা ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত কিনা। 2 হচ্ছে ডিইবি, যেহেতু আপনি ডিস্টেন্স মোডে কোর্স করছেন সেটা ডিইবির পারমিশন আছে কিনা, ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর পারমিশন আছে কিনা। আর অনলাইন কোর্স যেটা আপনি করছেন সেটা এখন 2020 সালের গাইডলাইন অনুযায়ী, ইউজিসির গাইডলাইন অনুযায়ী অনলাইন ডিস্টেন্স কোর্স হচ্ছে পুরোপুরি ভ্যালিড কোর্স। আপনি আপনার বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারেন, ফলে এটা নিয়ে কোনো কোনো দ্বিমত নেই যে এটার ভ্যালিডিটি কতটা আছে বা না আছে, কারণ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তারাই এই ওডিএল মোড বা অনলাইন কোর্স চালু করেছে। এবারে হচ্ছে বিষয় যে আপনি যদি কোর্স করেন তাহলে আপনি কোন জিনিসগুলো মাথায় রাখবেন। কোন জিনিসগুলো মাথায় রাখবেন না, আপনার ইউনিভার্সিটি ইউজিসি স্বীকৃতি কিনা, আপনার ইউনিভার্সিটি ডিবি পারমিশন আছে কিনা, ন্যাকের মান কি। আপনি আপনার যে কোর্সই করুন, যদি আপনি গ্র্যাজুয়েশন করেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স যে সাবজেক্টই হোক না কেন, গ্র্যাজুয়েশন করতে পারেন, আপনি বিটেক করতে পারেন, আপনি বিকম করতে পারেন, বিএ করতে পারেন, আপনি মাস্টার ডিগ্রি লেভেলের বিভিন্ন কোর্স করতে পারেন, এমএসসি, এমকম করতে পারেন, বিভিন্ন সাবজেক্টের উপর করতে পারেন, এমবিএ করতে পারেন, বিবিএ করতে পারেন, এমসিএ করতে পারেন, সমস্ত কোর্সই আপনি অনলাইন করতে পারেন। আমরা দুটো ইউনিভার্সিটির থেকে মেনলি কোর্স করাই পুরোপুরি অনলাইন মোডে। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সুভারতী ইউনিভার্সিটি, এটা উত্তরপ্রদেশের মিরাটের, এবং আরেকটা হচ্ছে মঙ্গলায়তন ইউনিভার্সিটি, আলিগড় ইউপি। এই দুটো ইউনিভার্সিটি ইউজিসি, ডিবি, এআইসিটি হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যখন আপনি টেকনিক্যাল কোর্স করবেন, বিটেক, এমটেক, বিবি, এমবিএ, বিসি, এমসিএ, এই কোর্সগুলোর জন্য এআইসিটির প্রয়োজন হয়। তো এই এআইসিটিও অ্যাপ্রুভড, এবং দুটো ইউনিভার্সিটির ন্যাকের A+ ইউনিভার্সিটি, ফলে এদের মান খুব ভালো। পুরোপুরি অনলাইন মোডে পরীক্ষা হবে, আপনি বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারেন, আপনার ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে আপনি পরীক্ষা দেবেন। আপনি যখন অ্যাডমিশন হবেন তখন আপনার নামে একটা পেজ তৈরি হবে, সেই পেজের মধ্যেই আপনার সমস্ত অ্যাডমিট আসবে, ওখানে প্রশ্ন আসবে, আপনি ওখান থেকেই পরীক্ষা দিতে পারেন। আমরা অ্যাডমিশন গাইডেন্স, টাইম টু টাইম ইনফরমেশন, এবং আপনি যাতে ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করতে পারেন, আপনি আপনার কেরিয়ারে এগিয়ে যেতে পারেন, তার সমস্ত রকম আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। তো আপনার যদি ডিস্টেন্স এডুকেশনে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোর্স করার প্রয়োজন হয়, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে কোন কোর্স আপনার পক্ষে ভালো, কোন কোর্স করলে আপনি কেরিয়ারে এগোতে পারবেন, বা আপনার এই মুহূর্তে আপনি কোন কোর্স করতে চাইছেন সেগুলো আপনার সঙ্গে কথা বলে আমরা আপনাকে সেই কোর্স করতে সাহায্য করব, এবং যাতে আপনি ভালোভাবে ভালো মার্কস পেয়ে পাশ করতে পারেন তার সব রকমের সাহায্য সহযোগিতা এবং গাইডেন্স দেব। ধন্যবাদ।